শুটকি প্রেমীদের জন্য নিয়ে আসলাম আজকে মজাদার একটি শুটকি রেসিপি। তো আসসালামু আলাইকুম, ইজি কুক উইথ মিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি রান্না করব সবজি দিয়ে লইটা মাছের শুটকি। তো আমার যা যা লাগবে, বেগুন, আলু, সিম, আপনারা অন্য সবজি নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর লাগছে লইটা মাছের শুটকি। এগুলোকে আমি কেটে ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা। তারপরে আমি রসুন নিয়ে নিয়েছি, 2টা রসুন কেটে নিয়েছি বড় সাইজের। রসুনটা তেলের মধ্যে দিয়ে আমি একটু ভেজে নিব। একটু ভেজে তারপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে আবার সুন্দর করে ভেজে নিব। এটা যখন পেঁয়াজ আর রসুনটা একটু ব্রাউন হয়ে আসবে, বাদামি কালার হয়ে যাবে, তখন পেঁয়াজগুলোকে আমি এক সাইড করে দিব। এর মধ্যে শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো তেলের মধ্যে সুন্দর করে আমি ভেজে নিব। শুটকি তেলের মধ্যে ভেজে নিলে এটার খুব সুন্দর একটা সুগন্ধ বের হয়, ভালো লাগে। তেলের মধ্যে খুব সুন্দর করে ভাজা করে নিব আমি। যখন শুটকিটা একটু ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজ রসুন সব একসাথে মিশিয়ে নিব। তারপর আবার ভালো করে ভেজে নিব। যখন আমার এগুলো ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো। মরিচটা একটু বেশি দিয়েছি, কারণ ঝালটা একটু বেশি হলে শুটকিতে মজা লাগে। তারপর দিয়ে দেব রসুন বাটা 1.5 টেবিল চামচ। দিয়ে এবার সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলো ভালো করে মিশিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে দিব, যেন মশলাগুলো পুড়ে না যায়। এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। এই দেখো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব। আমি সবজিগুলো এভাবে করে কেটেছি। এবার সব সবজি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। ভালো করে মশলার সাথে মিশিয়ে এবার একটু ঢেকে 2 মিনিটের জন্য রান্না করব। দেখো আমার সবজি থেকে বেশ কিছুটা পানি ছেড়েছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ, দিয়ে আবার ভালো করে সবজিগুলো নেড়ে চেড়ে দিব। নেড়ে আবার 2 মিনিটের জন্য ঢেকে রান্না করব। এবার আমার সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে কিছুটা পানি দিয়ে সবজিগুলো সিদ্ধ করার জন্য নেড়ে চেড়ে দিব। এবার ঢেকে রান্না করব সবজিগুলো সিদ্ধ হওয়ার পর্যন্ত। এই দেখো আমার সবজিগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে গেছে। শুটকি দিয়ে সবজি রান্না করলে একটু মাখো রাখলেই খেতে মজা হয়, বেশ ভালো লাগে খেতে। এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।